নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন আরকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে, যেখানে আমরা নানা স্বাদের গল্প যেমন ভূত, প্রেত, ডাকিনী, রহস্য ইত্যাদি গল্প পাঠ করে থাকি। ঈশা একজন অতি ক্লাসিক্যাল ডান্সার। কাল রাঁচি অডিটরে তার স্টুডেন্টদের শো আছে। আজকে সবাই মিলে রওনা দিয়েছে। ওদের ট্রেন ধরার কথা ছিল শনিবার, কিন্তু রিজার্ভেশন পাওয়া যায়নি। তাই আজকে রাতে ট্রেনই লাস্ট ট্রেন। ট্রেনে খাওয়া দাওয়ার পর সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ল। শুধুমাত্র ঈশার চোখে ঘুম এলো না। ট্রেন পাওয়া নিয়ে একটা ধকল গেছে, তার উপর আগামীকাল প্রোগ্রাম, তারও টেনশন আছে। ঈশা ট্রেনের জানলার বাইরে তাকিয়ে আগামী কালের কথা ভাবছিল। একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে। আস্তে আস্তে ট্রেনের বগিগুলোর লাইট অফ হয়ে গেল। শুধুমাত্র সিট নাম্বার লাইটটাই জ্বলছে। জানলার বাইরে তাকিয়ে থাকতে থাকতে চোখটা বুজে এলো ঈশার। বাইরে শো শো করে হাওয়া বইছে। কোচের ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে এসেছে। ঈশা হঠাৎ শুনতে পেল নূপুরের আওয়াজ। ও বুঝতে পারল না এই নূপুরের আওয়াজটি কোথা থেকে আসছে। ঈশা ভাবল, এত রাতে নূপুরের আওয়াজ কোথা থেকে আসছে। ওর মনে হলো ট্রেনে ওরই এক স্টুডেন্ট মনে হয় এরকম করছে, পর্যন্ত ঘুমায়নি, সেই আওয়াজ করছে। কিন্তু ঈশা কোচের দিকে তাকিয়ে দেখে সবাই যে যার মতো ঘুমাচ্ছে। তাহলে এত রাতে ও একটু অবাক হয়ে যায়। ঈশা কোচের বাইরে বেরিয়ে এলো। ও বুঝতে পারলো ওই নূপুরের আওয়াজটি ওয়াশরুম থেকে আসছে। ও ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওর খুব ঠান্ডা লাগছে। হ্যাঁচকা টানে ওয়াশরুমের দরজাটা খুলে গেল। দেখতে পেলে সেখানে কেউ নেই, শুধুমাত্র আলোটা দপদপ করছে। সেখান থেকে একটা আওয়াজ আসছে। ঈশা ভাবল, মনে হয় বেশি ভাবছি কালকে শো নেই, তাই এরকম মনে হচ্ছে। ও ওয়াশরুম থেকে চোখে মুখে জল দিয়ে আসলো। তারপর তার সামনে থাকা আয়নায় যখন তাকালো, ঈশার হাড় হিম হয়ে গেল। ও দেখতে পেল ওর পিছনে দাঁড়িয়েছে একটা কঙ্কাল। তারপর উনি নাচের পোশাক, নূপুর, ঘুমটা দিয়ে তার মুখও পর্যন্ত ঢাকা। ঈশা পিছনে দিকে ফিরে তাকালো, দেখলো সেখানে কেউ নেই। হাঁপ ছেড়ে সামনের দিকে তাকিয়ে দেখলো আয়নায় দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর মূর্তি ঈশার একদম পিছনে এসে দাঁড়িয়েছে। সে খিলখিল করে হাসছে। তারপর ঈশার আর কিচ্ছু মনে নেই। ও সকালে যখন চোখ মেলে তাকালো, দেখলো ওকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর স্টুডেন্ট আর টিটি। পরে ঈশা টিটির কাছে জানতে পেরেছিল কয়েক মাস আগে একটা মেয়ে তাদের মতোই শো করতে যাচ্ছিল। মাঝরাতে কিছু খারাপ লোক নির্যাতন করে মেয়েটিকে এবং মেয়েটি মারা যায়। পুলিশ ধরলেও পরে তারা ছাড়া পেয়ে যায়। সেই লোকগুলো নাকি কালকেও ট্রেনে উঠেছিল, কিন্তু তারপর থেকে তাদের আর কোনো হদিশ মেলেনি। এক্সপ্রেস ট্রেন মাঝে কোনো স্টেশনে নেমে যাবে,
তারও উপায় নেই। সেই ঘটনার পর অনেক বছর কেটে গেলেও ঈশা আজও ভুলতে পারেনি সেই ভয়ঙ্কর দৃশ্য, সেই কঙ্কালের ভয়ঙ্কর হাসি।